হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের বার্থডে পার্ট 2। তো বার্থডেতে সেলিব্রেশন আমরা কিভাবে করলাম, রাতে আমরা কতটা এনজয় করলাম, সেই পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে। পুরো প্রোগ্রামটাই হয়েছিল ছাদে। এক সাইডে হয়েছিল ভাইয়ের বার্থডের জন্য একটা সুন্দর ডেকোরেশন, যেখানে ও কেক কেটেছিল আর আমরা অনেক ফটো তুলেছিলাম। আর এক সাইডে ছিল খাওয়া দাওয়ার আয়োজন। তো এই সাইডটা দেখো, খুবই সুন্দর লাগছে। আর আমরা সবাই সুন্দর করে সেজে গুজে এখন এসেছি ওর বার্থডে কেক কাটিং দেখতে। চলে দিই এখানে আয়, এখানে আয়। আরে আয়, অত ভাবলে হয়? এখানে আইসে একটা ছবি তোল। এখন টাকা দাও, এখন একটা 500 টাকার নোট দাও। ও মেজো, এখন একটা 500 টাকার একটা নোট দাও। হ্যাঁ, সবাই তো গিফট আগেই দিয়ে দেয়, এটা কোনো কথা? হ্যাঁ, যা তুই দে, ম্যাডাম তুই দে। আরে যা দে, তাহলে ভিডিওতে আসবে। জানো এটাও তো বাচ্চা, ওই যে বম্মা বাচ্চা। সরো সরো, এদিকে তাকা, ফটো তোল। হ্যাপি বার্থডে, ওই কাট চাকু নে কাট। হ্যাপি বার্থডে, ওই যে সবাইকে দাও। তুমি দুজনে তোলা ইচ্ছাতে লাস্টে যা থাকবে তার মধ্যে লাস্টে যেন টপে বাজছে। কেক কাটিং এর পর সবার সাথে ফটোশুট হচ্ছিল। সবাই গ্রুপ করে করে ফটো তুলে রাখছিলাম, কারণ এই ফটোগুলি স্মৃতি হয়ে থাকবে। দেখতে দেখতে ভাই কত বড় হয়ে গেল। সেদিন ওর জন্ম হলো আর আজকে ওর 5 বছরের জন্মদিন। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। নাচ করছে রে, 500 নোট দিছে, 500 নোট। এদিকে তাকায়, 500 নোট দিছে। ওই যে টাকা দিকে, আমার মা দিছে 250। এদিকে রাত অনেক হয়ে যাচ্ছে, তাই এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, লোকজন আসাও শুরু হয়ে গেছে। তো এই সাইডটাই ছিল খাওয়া দাওয়ার আয়োজন আর এটা ছিল ডেকোরেশন। তো তখন এত লোক ছিল বলে আমি দেখাতে পারিনি। তো এটা ছিল ডেকোরেশন আর আমি একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এটা হলো আমার মিষ্টি মামি। তিনজনে মোগলাই নিয়ে বসছি। सतरंगी बरसातों में भी तन मन भीगा जाए, चम चम करता सावन बूंदों के बाण चलाए। सतरंगी बरसातों में देखेगी नजर जिस दिन तुमको देखे। কাছে ডাকা কথা রাখো, নয় ভুলো।
রব দিশাহারা জবাব কিছুই না দিতে পারি না শুধু পথ খুঁজে এই জীবন সারা এই জীবন সারা আমার রহস্য করে ধ্রুব তারা আর কত রব দিশাহারা রব দিশাহারা স্বপ্নের তো বুক বুঝে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই মুখেতে দাঁড়াই আকাশের হাত নিতে ইশারা সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে অচেনা পথের বাস পাও চাকা ঘুরতে পার জোড়া অঙ্গীকার সন্ধানে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পায় দিশেহারা ओ पहली नजर में बनी है तू मेरे খুব সুন্দর প্রোগ্রাম হলো, গান বাজনা হলো। গান বাজনার জন্য প্রোগ্রামটা আরো সুন্দর লাগছিল। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। তো এখন আমরা চলে এসেছি সবাই মিলে খেতে। আর মেনুতে কিন্তু দারুণ, দারুণ আইটেম ছিল। মোগলাই, ঘুগনি, ফ্রাইড রাইস, মাংস, পনির, আলুর চিপস, আইসক্রিম, মিষ্টি, চাটনি, তো সব রকম আইটেম ছিল। আর আমরা যেহেতু বাড়ির লোক, আমরা কিন্তু সন্ধ্যে থেকে খাওয়া শুরু করেছিলাম। আর এখন লাস্ট মোমেন্টে এসে আমরা ফ্রাইড রাইস মাংস খাচ্ছি। তো সবাই মিলে খেতে বসে গেছি আর খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। খাওয়া দাওয়া কেমন লাগলো ছেলের জন্মদিনে? তোমার কি অবস্থা? আমার দেখো পরিষ্কার। তোকে পাট নোংরা করে খাইছো কে? জন্মদিনে এত খাটাখাটনি করলে, দৌড়াইলে, লোকে আপ্যায়ন করলে ভালো করে খাও। খাচ্ছি তো। তোমার কেমন লাগলো খাওয়া বলো? আমার তো পরিষ্কার দেখো, আমার পরিষ্কার, শুধু এই ফ্রাইটা বাড়ছে পরিষ্কার। আর তোর পাট তো নোংরা। না এগুলো তো গ্রেভি, আর এগুলো তো খায়া ফেলাইছে। এইটা শুধু হচ্ছে তোর হচ্ছে ইসে, ওই যে ফ্রাই। ওগুলো আবার ইসেতে ছাড়িস না। অবশ্যই। এইটা দিছে এই যে বাবু মামা ব্যাগ আর বক্স দিছে, আর হচ্ছে বই আর বক্স। দেখে বক্স দে, দে ভিডিও করি। লাইটটাকে বন্ধ করলো, লাইট রং পেন্সিল কে দিছে? কে দিছে? মিঠির মা তোর কে হয়? হ্যাঁ, মিঠির মা। বল তোর এত গিফট পেয়ে কেমন লাগতেছে বল? এইদিকে তাকায় বল, মোবাইলের দিকে তাকায় বল। সবথেকে কোনটা পছন্দ হয়েছে একটু জিজ্ঞাসা কোন গিফটটা বেশি পছন্দ হয়েছে? গিফটটা তোমার বেশি পছন্দ হয়েছে? কালার আর কি? আর কি? আর কিছু না? গাড়ি দেখলাম, গাড়িটা কই? তো অনুষ্ঠান পছন্দ হয়েছে? অনুষ্ঠান পছন্দ হয়েছে?